কথা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন এইদিকে এভি কথাকে তার ঘরে নিয়ে আসে। এরপর কথার মনে সে পুরনো স্মৃতিগুলোই সে ভাবতে লাগে যেগুলো কিডোকে নিয়ে তারা দুজনেই সাজিয়েছিল। বারবার কথার সেই আগের কথাগুলি মনে পড়ছিল। এরপর এভি কথাকে বলে, তুই এখানে বস, আর তুই কি চিন্তা করছিস? আমরা কি তোকে এভাবে একা ছেড়ে দেব? এরপর প্র্যাটি, আক্কি, তারপর অর্ণা, তারা সবাই মিলে কথাকে এটাই বোঝাচ্ছে যে তুমি কি করে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারো, আর তুমি এরকম একটা সিদ্ধান্ত কেন নিলে বলো তো? আর হ্যাঁ, তুমি তো এখন কায়দা কানুনের মেম্বার, আর আমাদের না এখানে একটাই রুলস আছে, অল ফর ওয়ান আর ওয়ান ফর অল। তাই তুমি নিজেকে কখনোই একা ভাববে না। এরপর এভি বলে, তুই এটা কেন ভাবছিস বলতো? তুই কি এটাই ভাবছিস যে কখনো মা হতে পারবি না? তুই মা হতে পারবি, কথা তুই আমার উপর বিশ্বাস কর। আর শোন, এখন তো অনেক প্রযুক্তি শুরু হয়ে গেছে, আর কোনো না কোনোভাবে একটা রাস্তা তো বেরিয়ে যাবে। তুই এটা নিয়ে এত চিন্তা করছিস কেন? তখন কথা বলে যে আমি তো সত্যিই মা হতে পারবো না পাচক মশাই। তারপর সেই ঘরে থাকা পুতুলটা নিয়ে কথা সেই পুতুলটাকে আঁকড়ে ধরে বলে যে এই পুতুলটা আমরা ভেবেছিলাম আমাদের সন্তানকে দেব, কিন্তু সেটা আর কোনো দিনও দিতে পারবো না। এরপর অগ্নি কথাকে বলে, আচ্ছা তুই শান্ত হয়ে আমাকে একটু বলতো, তোকে যখন ওটিতে নিয়ে যাওয়া হয় তখন কি তুই কিছু বলতে পারতিস? তখন কথা বলে, না, আমি শুধু শুনেছি আমাকে পুরো অজ্ঞান করতে হবে। কিন্তু এই কথাটা শুনে সবাই বলে, কি, এটা তো একদমই না, আর কেনই বা পুরো অজ্ঞান করতে হবে? শুধু স্পাইনটা অজ্ঞান করলেই তো হতো। এরপর এক এক করে সমস্ত কিছু কথা খুবই সন্দেহবাতিক লাগছিল, কারণ কথাকে সে তার বাচ্চা যেরকমই জন্মগ্রহণ করুক না কেন, মাকে কিন্তু বাচ্চাকে দেখানো হয়, আর না বাড়ির কাউকে দেখানো হয়েছে। এটাও তো ভীষণ সাসপিশিয়াস লাগছে। তখন প্রত্যয়কে বলা হয়, তুই এই ডাক্তারের ডিটেলসগুলো নিয়ে তুই একেবারে যোগাযোগ কর আর পুরো ডিটেলসটা বার কর। কথা বলে, তার মানে পাচক মশাই, এটা হতে পারে যে আমাদের সন্তান মৃত নয়, আর আমাদের সন্তান আছে, শুধু ওকে খুঁজতে হবে। তখন এভি বলে, হ্যাঁ, যদি এটাই সত্যি হয় তাহলে যে করেই হোক আমি তোকে কথা দিচ্ছি, কথা আমি আমাদের সন্তানকে, আমাদের কিডোকে ফিরিয়ে আনবই আনবো। এইদিকে রাতের বেলায় এভি কথাকে বলে, তুই কখনো ওই আন্টার্কটিকাতে যে দেশ আছে সেই সব জায়গার কথা শুনেছিস? তখন কথা বলে, না, আমি তো কখনো নামই শুনিনি। তখন এভি বলে, হ্যাঁ, আমিও ভাবছি সেখানেই চলে যাব। আমার যদি কোথাও যাওয়ার হয় তুই তো সেখানে খুঁজেও পাবি না। তখন কথা বলে, আমার ভুল হয়ে গেছে পাচক মশাই, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না, কিন্তু আপনি আমাদের সন্তানকে ফিরিয়ে আনবেন তো, যদি ও সত্যিই থেকে থাকে? অগ্নি বলে, যদি ও থেকেই থাকে তাহলে আমি তোর কাছে ফিরিয়ে দেব ওকে। এরপর এইদিকে পরের দিন সকালে দেখা যায় কথা ঘুমোচ্ছিল, আর এভি তার জন্য টগর ফুলের চা বানিয়ে নিয়ে আসে। এভি কথাকে বলে, এই নে ধর, এটা হচ্ছে টগর ফুলের চা, সেটা খেলে না তোর না কোনো চিন্তা হবে না, দেখবি। এরপর কথা বলে, এটা আপনি কি করে জানলেন? তখন এভি বলে, আমি তো ডায়েরি পড়েছিলাম। তখন কথা বলে, আপনি আমার ডায়েরি পড়েছিলেন? এরপর এভি বলে, হ্যাঁ পড়েছিলাম। কেন রে, তোর ডায়েরিতে কোনো কি প্রেমের কাহিনী লেখা আছে? শোন, সেটা থাকলেও না আমি পড়বো না, আমি পেজ উল্টে দেব। আর তাছাড়া তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় তো, তারপর চাটা খাস। এরপর কথা স্নান ঘরে গেলে এদিকে এভি একবার সেই টগর ফুলের চার মধ্যে চুমুক দিয়ে বলে যে, ভাগ্য, এইসব জিনিস এ কি করে খায়? এর থেকে তো ভালো আমার কফি এর থেকে বেটার আছে। হ্যাঁ,